অকাট্য বিধান, পর্দার বিধান সম্পর্কে যে কটূক্তি করেছেন, যে ধরনের উপহাস তিনি করেছেন, নিঃসন্দেহে এটি একটি গর্হিত কাজ হয়েছে এবং কোরআনের সাথে, কোরআনের বিধানের সাথে এটি ঠাট্টা তামাশা বলে এটি অবশ্যই আমাদের কাছে প্রমাণিত হয়। অথচ তার মাথার মধ্যে নবীজির সুন্নাতের টুপি দেখা যাচ্ছে, মুখে এত বড় বড় দাড়ি দেখা যাচ্ছে। এজন্যই অনেক সময় আমরা বলি, আমি বলি যে মুখে বড় দাড়ি থাকলেই সে মুসলমান হতে পারে না, মাথায় টুপি পরলেই সে মুসলমান হতে পারে না। কারণ অসংখ্য ইসলামের দুশ্মন আছে, ইহুদি খ্রিস্টান আছে যারা টুপি পরে, কিন্তু টুপি পরেও ইসলামের গোড়ায় কুঠারাঘাত করে, ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করে। আবার অসংখ্য ইহুদি খ্রিস্টান হিন্দু আছে, অমুসলিম আছে যাদের মুখে আমাদের অনেক মুসলমানের চাইতেও বড় দাড়ি আছে। এজন্য বলতে চাই, শুধু দাড়ি থাকলেই মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র টুপি মাথায় পড়লেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে যদি অন্তরে ধারণ না করতে পারে এবং যদি অন্তরে জায়গা না দিতে পারে, তাহলে এই লেবাস, এই পোশাক, এই দাড়ি আর এই টুপি থাকলেই সে প্রকৃত ইমানদার হবে না এবং এই লেবাস তাকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচাতে পারবে না, আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে কখনোই বাঁচাতে পারবে না। সূরাতুল আহজাবের এই 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটি গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে আলোচনা করেছে। বিষয়টি হলো, বিধানটি হলো হিজাব, পর্দা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আদেশ করুন নবীর স্ত্রীগণকে, কন্যাগণকে, ইমানদারের স্ত্রী, তাদের কন্যা, তাদের নারীদেরকে তারা যেন পর্দা করে চলে, তারা যেন হিজাব করে চলে, তারা যেন জাহিলি যুগের যেই নষ্টা ভ্রষ্টা এবং যে সমস্ত জাহিলি যুগের নারীরা ছিল, দেহ প্রদর্শন করত, তাদের মতো যেন তারা নিজেদেরকে প্রদর্শন না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরো অনেক আয়াতে এই হিজাব সম্পর্কে, পর্দা সম্পর্কে স্পষ্টভাবে আলোচনা করেছেন, স্পষ্ট বিধান দিয়েছেন। পর্দা এটি ইসলামের একটি ফরজ বিধান, গুরুত্বপূর্ণ ফরজ বিধান। বিশেষ করে যেমনিভাবে নারীদেরও পর্দা আছে, মাত্র কয়েকজন পুরুষ ছাড়া, নির্দিষ্ট শরীয়ত অনুমোদিত পুরুষ ছাড়া আর কারোর সঙ্গে নারীরা দেখা করতে পারে না। ঠিক তেমনিভাবে পুরুষদেরও চোখের পর্দা আছে। তো নারীরা বাহিরে যখন বের হবে তখন তারা পর্দার সাথে নিজেদেরকে নেকাব আবৃত করে, পর্দাবৃত করে, জিলবাব পরে, নেকাব পরে, বোরখা পরে তারা বাহিরে বের হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এটি কোরআন ও হাদিসের দিক নির্দেশনা। নারীদের ঘর থেকে বাহির হওয়া এবং সমাজের সকল ক্ষেত্রে নারীরা যেখানেই তারা যাবে, যে অবস্থাতেই যাবে, যে স্থানেই তারা যাবে, সেখানে তারা অবশ্যই পর্দা মেনটেন করে যাবে, পর্দা মেনটেন করে চলবে। এটি ইসলামের দিক নির্দেশনা এবং এটি ইসলামের বিধান। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো নামাজ যেমনিভাবে ফরজ, এই ফরজিয়াতকে কেউ অস্বীকার করলে, এই ফরজিয়াতকে কেউ ঠাট্টা তামাশা করলে যেমনটি তার ঈমান চলে যাবে, যেমনটি তার ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক তেমনিভাবে পর্দার বিধানও একটি ফরজ বিধান। ওলামায়ে কেরাম বলেছেন, মুফতিয়ানে কেরাম বলেছেন, কেউ কোনো ফরজ বিধানের উপরে আমল না করলে কাফের হবে না, কেউ কোনো ফরজ বিধানের উপরে আমল না করলে তার ঈমান নষ্ট হবে না। সে ফরজ ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে, ফরজ তরক করার যে গুনাহ সেই গুনাহ হবে। কিন্তু কেউ যদি আল্লাহর দেওয়া কোনো বিধানকে নিয়ে, কোনো ফরজ বিধানকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, খোদার কসম তার ঈমান নষ্ট হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দুঃখজনক বিষয়, দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখতে পেলাম এই চলমান সংসদে একজন অতি বয়স্ক, বয়োজ্যেষ্ঠ এবং অনেক বড় বড় দাড়িওয়ালা এবং সুন্নাতি টুপি তার মাথায়, কিন্তু সেই মানুষটা কিভাবে ইনিয়ে বিনিয়ে তার সেই দীর্ঘদিন আগের এক ঘটনাকে উদ্ধৃত করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের অকাট্য বিধান, পর্দার বিধান সম্পর্কে
যে কটূক্তি করেছেন, যে ধরনের উপহাস তিনি করেছেন, নিঃসন্দেহে এটি একটি গর্হিত কাজ হয়েছে এবং কোরআনের সাথে, কোরআন বিধানের সাথে এটি ঠাট্টা তামাশা বলে এটি অবশ্যই আমাদের কাছে প্রমাণিত হয়। অথচ তার মাথার মধ্যে নবীজির সুন্নাতের টুপি দেখা যাচ্ছে, মুখে এত বড় বড় দাড়ি দেখা যাচ্ছে। এজন্যই অনেক সময় আমরা বলি, আমি বলি যে মুখে বড় দাড়ি থাকলেই সে মুসলমান হতে পারে না, মাথায় টুপি পরলেই সে মুসলমান হতে পারে না। কারণ অসংখ্য ইসলামের দুশ্মন আছে, ইহুদি খ্রিস্টান আছে যারা টুপি পরে, কিন্তু টুপি পরেও ইসলামের গোড়ায় কুঠারাঘাত করে, ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করে। আবার অসংখ্য ইহুদি খ্রিস্টান হিন্দু আছে, অমুসলিম আছে যাদের মুখে আমাদের অনেক মুসলমানের চাইতেও বড় দাড়ি আছে। এজন্য বলতে চাই, শুধু দাড়ি থাকলেই মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র টুপি মাথায় পড়লেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে যদি অন্তরে ধারণ না করতে পারে এবং যদি অন্তরে জায়গা না দিতে পারে, তাহলে এই লেবাস, এই পোশাক, এই দাড়ি আর এই টুপি থাকলেই সে প্রকৃত ইমানদার হবে না এবং এই লেবাস তাকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচাতে পারবে না, আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে কখনোই বাঁচাতে পারবে না। এই জন্য আমরা বলতে চাই যে অনেক সময় মানুষ ঠাট্টা বিদ্রুপ করেও ঈমান হারিয়ে ফেলে, কিন্তু মানুষ নিজেও বুঝতে পারে না। জানি না আল্লাহ সে বান্দা ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটি করেছেন, নাকি তিনি সেই উপমা টানতে গিয়ে, তার সেই গল্প আর ঘটনা বলতে গিয়ে তিনি অনিচ্ছাকৃতভাবে বলেছেন। তিনি যেভাবেই বলুক না কেন, তার জবান থেকে যে কথাটি প্রকাশিত হয়েছে এটি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, ইসলামের একটি মূল এবং গুরুত্বপূর্ণ ফরজ বিধানের সাথে তার এই কথাটি অসঙ্গতিপূর্ণ হয়েছে এবং ঠাট্টাপূর্ণ কথা হয়েছে। এজন্য অবশ্যই তার ঈমানকে নবায়ন করা উচিত, অবশ্যই তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং সাথে সাথে এই 92% 95% মুসলমানের দেশে এমন কথা সংসদে উচ্চারণ হওয়ার কারণে এদেশের সর্বস্তরের মুসলমানের কাছে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিত এবং বিনা শর্তে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মাফ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অবশ্যই আমরা যেন কথা বলতে গেলে সচেতন হই, সজাগ হই। আমরা যেন কথা বলতে গেলে অবশ্যই আমরা যেন ভেবে চিন্তে কথা বলি। এর আগেও আমরা বহুবার দেখেছি এই মহান জাতীয় সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায়, জাতীয় একটি জায়গায় এবং এত দামি একটি জায়গাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন বিধান, কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে কটূক্তি, ব্যঙ্গ, অপব্যাখ্যার মতো বিষয় এগুলো উপস্থাপন করা হয়। অবশ্যই এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং সচেতন থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আমিন।